টু বুশরা সিজন স্পার্কলিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের করে দেখাবো দ্য ভেরি ফেমাস চিজি কোরিয়ান স্পাইসি রামেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি বুলডাকের এই রামেন প্যাকটি ইউজ করছি। যে কোনো সুপার শপে আপনারা খুব সহজেই এই রামেন প্যাকটি পেয়ে যাবেন। দিস ইজ রামেন সস। রামেন সসের এই স্যাশেটি আপনারা রামেনের প্যাকেটের মধ্যেই পেয়ে যাবেন। এই স্যাশেটির মধ্যে আছে সেসামি সিডস ও নরি সিডসের ফ্লেক্স। এটিও আপনারা রামেনের প্যাকেটের মধ্যেই পেয়ে যাবেন। এরপর আমাদের লাগছে 3 টিস্পুন বাটার। এক প্যাকেট রামেনের জন্য আমি 2টি বাটন মাশরুম নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন। 2 টেবিল স্পুন জুলিয়ান কাট করে রাখা গাজর নিয়েছি 4 টেবিল স্পুন সুইট কর্ন, নিয়েছি কিছু নরি সিডস। নরি সিড টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। আজ আমি এই নরি সিডটি ইউজ করেছি। নিয়েছি 5 টেবিল স্পুন মোজারেলা চিজ, আর সবশেষে নিয়ে নিচ্ছি একটি হাফ বয়েল করে রাখা ডিম। প্রথমে একটি ফ্রাইং প্যানকে আমরা মিডিয়াম হাই হিটে রাখলাম এবং ওয়েট করব গরম হওয়ার জন্য। প্যানটি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সেই 3 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি বাটারটি খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবং এভাবে ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমরা যে মাশরুম 2টি রেখেছিলাম সেই মাশরুম 2টি দিয়ে দিব। মাশরুমগুলিকে আমরা একটু সটে করে নিব। খেয়াল রাখতে হবে যাতে মাশরুমগুলো কোনোভাবেই বেশি ফ্রাই হয়ে না যায় বা পুড়ে না যায়। প্রায় 6-7 মিনিট পর আমরা দেখতে পাবো মাশরুমের উপরের দিকটি এরকম ব্রাউন হয়ে আসছে। এর মানে আমাদের মাশরুমটি হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে নামিয়ে ফেলবো। একইভাবে সুইট কর্নগুলোকেও বাটারের মধ্যে একটু সটে করে নিব। আমরা বারবার নেড়ে দিব এভাবে যাতে সুইট কর্নগুলি পুড়ে না যায়। 6 থেকে 7 মিনিট পর সুইট কর্নগুলোকেও আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। আরও একটি প্যান নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে 3 কাপসের মতো পানি অ্যাড করে দিব। খেয়াল রাখতে হবে চুলাটা যাতে হাই হিটে থাকে। পানি যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এই পার্টিও স্কিপ করতে পারেন, লবণ না দিলে কোনো সমস্যা হবে না। লবণ যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায় এজন্য আমি একটু স্প্যাচুলা দিয়ে পানিটা নেড়ে দিলাম। পানি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা প্যাকেটের মধ্যে থাকা রামেনগুলো দিয়ে দিব। রামেন যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য আমরা এ পর্যায়ে রামেনটি ঢেকে দিব এবং 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি রামেনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তারপরও আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফোটার জন্য। রামেনের পানি যখন এভাবে ফুটতে শুরু করবে তখন আমরা স্যাশের মধ্যে থাকা সস পুরোটাই ঢেলে দিব এই পানির মধ্যে। সসগুলি যাতে রামেনের সাথে ভালোভাবে মিশে যায় সেজন্য আমি একটু এভাবে নেড়ে চেড়ে দিব। প্রায় 10 মিনিট পর রামেনের পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এটিকে নামিয়ে ফেলব। রামেনগুলিকে আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি। বেশি ওয়াটারি রামেন আমি পছন্দ করি না, আপনারা চাইলে বেশি পানিও রাখতে পারেন। এখন আমি রামেনের মাঝখানের দিকটা একটু ফাঁকা করে নিচ্ছি। এরপর ফাঁকা করার জায়গায় আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। এরপর আমরা মোজারেলা চিজের উপরে আবার রামেন দিয়ে দিব। যেহেতু আমাদের রামেন এখনও অনেক গরম সেজন্য রামেনের মধ্যেই মোজারেলা চিজগুলি মেল্ট হয়ে যাবে। এরপর আমি একে একে এর মধ্যে কেটে রাখা সেই গাজর দিয়ে দিব মাশরুম, সুইট কর্ন, হাফ বয়েল করে রাখা সেই ডিম, আরও কিছু মোজারেলা চিজ। এখন দিয়ে দিব স্যাশের মধ্যে থাকা সেই সেসামি সিডস এবং সিউইডের ফ্লেক্সটি এবং সবশেষে দিয়ে দিচ্ছি সিউইড বা নরি সিডস। ব্যাস, এভাবে হয়ে গেল আমাদের চিজি কোরিয়ান স্পাইসি রামেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেলা যায় এটি। সো বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।